أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله تعالى عليه وسلم إنما العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله تعالى عليه وسلم خير الخيار خيار العلماء وشر الشرار شرار العلماء أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم حضرت علماء کرام اللہ رب العالمین ارحم الراحمین আপনাদেরকে জগতের বা রূহ বানাইছে আপনারা এই জগতের কলব কলবের অবস্থা কি إذا صلحت صلح الجسد وإذا فسدت فسد الجسد কলব যদি ঠিক হয় তো পুরো দেহ ঠিক আর কলব যদি নষ্ট হয় পুরো দেহ নষ্ট আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো জগতের কলব বানাইছে কলবের মৃত্যু হইলে পুরো দেহের মৃত্যু এই জন্য বলা হয় মউত হলে আলেম মউত না আলেমের মৃত্যু জগতের মৃত্যু এর থেকে আরো বলা যায় সলাহুল আলিমি সলাহুল আলম
আলেমের নেককার হওয়া জগতের নেককার হওয়া। আলেম ঠিক হওয়া জগৎ ঠিক হওয়া, জগৎ ঠিক হওয়া। আলেমের নষ্ট হওয়া জগৎ নষ্ট হওয়া। কেন? মানব জাতির মধ্যে দুই শ্রেণী মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন বানাইছেন যাদের আসর অন্যের উপরে পড়ে। এই নাট্য বন্ধ করতে পাও, এটা কথা শোনা যায় না। এই হর্নটা বন্ধ করতে পাও। দুই শ্রেণীর লোককে রব্বুল আলামিন এই জগতের মধ্যে বানাইছে অনুসরণীয় এবং যাদের আসল অন্যদের উপর পড়ে। এক শ্রেণী উমারা, রাজা বাদশাহ। এই জন্য বলে আন্নাস আলা দীনি মুলুকিহিম। এই জন্য রাজা বাদশাহ যদি ইমানদার নেককার হয়, দেশের জনগণ কি হয়ে যায়? ইমানদার নেককার। কারণ তাদের আসল পড়ে, তারা অনুসরণীয় উমারা। এজন্য একটা ঘটনা মনে পড়ল। ঘটনা পরে বলি। ঠিক এমনি ভাবে ওলামাদের আসল হয়। উমারা দুনিয়ার লাইনে বড়, ওলামা দিনের লাইনে বড়। ওমারাদের আসল দুনিয়াবি আসল পড়ে, ওলামাদের দিনই আসল পড়ে। এখন যদি উমারা তারা ইমানদার নেককার পরেজগার হয়, পুরো দেশের লোক ইমানদার নেককার পরেজগার হয়। আর ওমারা যদি বদকার নাফরমান গুনাহগার হয়, দেশের লোক বদকার নাফরমান গুনাহগার হয়। ঠিক আলেম ওলামার অবস্থা। ওলামায়ে কেরাম যদি খাঁটি ইমানদার নেককার পরেজগার হয়, দেশের জনগণ। কারণ দেখেন, দিনের লাইনে দিনের নামে যত ফিতনা, দিনের নামে যত ফিতনা আছে, শিয়া ফিতনা, কাদিয়ানি ফিতনা, মোহাম্মদের ফিতনা, এই ফিতনা কিন্তু শুরু হয়েছে আলেমদের থেকে। প্রত্যেকের সাথে কি আছে? আওয়াম থেকে ফিতনা শুরু হয়। তো দুই শ্রেণীর লোক, উমারা আর ওলামা। উমারা উল মুসলিমিন আর উলামা উল মুসলিমিন, এদের আসল পড়ে। এরা যদি ইমানদার নেককার পরেজগার হয়, এরা আসল পড়বে।
এরা যদি বদকার না ফরমান হয় এর আসল অন্যরা পড়বে। যেমন আখলাকে মুহসিনের একটা কিতাব ছিল, আছে এখনো, হয়তো বড় হয় না। ওর মধ্যে একটা ঘটনা লেখছে। মাহমুদ হাসান রহিমাহুল্লাহ ওই আখলাকে মুহসিনের হাওলায় বয়ান করছে। এক রাজপুত্র এক বাগানে গেছে ঘুরতে ঘুরতে, দেখে যে বাগানের মালিক একটা বুড়া খোঁড়া, এক পর কবরে চলে গেছে। ওই বৃদ্ধ লোকটা ফলের গাছ লাগাইতেছে। রাজপুত্র বুড়ো কাজে ওরা, আপনি ফলের গাছ লাগাইছেন, আপনার এক পর কবরে চলে গেছে, এই গাছে ফল খাবে, এই গাছ কবে বড় হবে, কবে ফল ধরবে, কবে খাবে, আপনি লাগাইতেছেন গাছ। বুড়া বুদ্ধিমান, সেটা দেখো আমার বাপ দাদারা ফলের গাছ লাগাইছিল, সেই গাছের ফল আমি খাইছি। আমি লাগাইতেছি, এই গাছের ফল আমার বংশধররা খাবে। আর এটাও কি অসম্ভব, এটাও তো অসম্ভব না যে আমার হায়াত থাকে এই গাছের ফল ধরবে পরে আমি নিজেও খাবো, এটাও তো অসম্ভব না, এটাও তো হতে পারে। রাজপুত্র বললে বসে যে এই গাছের ফল যদি আপনি খাইতে পারেন তাহলে আমার বিবি যে হবে সে তারপর তালাক। ওই রাজপুত্রের কাছে এই গাছের ফল খাওয়া এই বুড়ের জন্য অসম্ভব মনে হয়েছে। এই সে অসম্ভবটা বোঝানোর জন্য কসম খাইছে এইভাবে, এই গাছের ফল আপনি খাইতে পারেন তাহলে আমার বউ তালাক হয়ে যাবে। এই অহংকার সে রাজপুত্র রাজা হয়নি। এখন এই বৃদ্ধ লোকটা রাজপুত্র, যে সে রাজপুত্র এটা শুনছে, জানছে, এবং সেই কথা বলছে, বললে কথা আসে, সে আর কোনো কথা বাড়ে নাই, রাজপুত্র বিরুদ্ধে চলে গেছে, আর বউরা তার বাগানে ফল গাছ লাগাইতেছে। বেশ কিছুদিন পরে ওই বাগানে এক বাদশাহ আসছে, রাজা আসছে। তো বাগানের মালিক এই বাদশাহ ইকরামের জন্য গাছে থেকে ফল, তাজা ফল ছেড়ে আর তাকে হাত দেয় খাওয়ার জন্য। আর মেহমানদের অভ্যাস, সাধারণত সে একা খায় না, যে দেয় মালিক তো শরীর করে আপনিও খান। বাগানের মালিক ফল ছেড়ে বাদশার কাছে দেয়, বাদশাহ
ওই মালিককে একটা দেয়, আপনিও খান। বাচ্চা খায়, কিন্তু ওই মালিক ফলটা নিয়ে পিছনে রেখে দেয়, নেয় ঠিক নিয়ে পিছনে রেখে দেয়, খায় না। ওরা আবার দিলে আবারও সেই যে কয়টা ফল দিছে বাচ্চা ওনাকে উনি সবগুলো রেখে দিতে খায় না। বাচ্চা যে কি ব্যাপার, আপনাকে আমি ফল দেই, আপনার গাছের ফল আপনি খান না, কারণ আছে। কি কারণ? এক সময় আমার এই বাগানে এক রাজপুত্র আসছিল, তখন আমি এই ফল গাছটা লাগাইতেছিলাম, তখন সেই কথা বলছিল আমি যদি এই গাছের ফল খেতে পারি তাহলে তার স্ত্রী তালাক হয়ে যাবে। এখন আমি তো জানি না সে এখন কি অবস্থায় আছে, কিন্তু হতে পারে এখন রাজার পরে সেই ছেলেই রাজা হয়ে গেছে, আর তার হয়তো এই কথা মনেও নাই যে আমি এরকম ভাবে কসম খাইছি যে আমি এই ফল যদি আমি খাইতে পারি তাহলে তার স্ত্রী তালাক হবে, কসম খেতে হয়, তার মনেও নাই। মনে না থাকলে কি হবে, সে তো কসম খাইছে, এখন সেই অবস্থায় আমি যদি ফল খাই তো তার স্ত্রী তালাক হবে, আর তালাক হলে তালাক নেওয়া স্ত্রীরা ঘর সংসার করবে, রাজার বাড়ি যখন জেনা চালু হবে পুরো দেশে জেনা চালু হবে, পুরো দেশে জেনা চালু না হয় এই জন্য আমি ফল খাই না। কারণ আন্না সোয়ালা দিনই বলুক, সাথে সাথে এই বাদশার মনে পড়ে সেই রাজপুত্র আমি নিজেই, আমি তখন রাজপুত্র ছিলাম, তখন আসছিলাম, এখন তো আমি রাজা। এই বলার পর তো মনে পড়ছে বুঝতেছিলাম আসল হয় তার ঘরে গোপনে জিনা হবে, কিন্তু এই জিনার আসল পুরো দেশে। এখন এই রাজা, বর্তমান রাজা, ওই রাজপুত্র রাজা, সে দেখলো অত্যন্ত দেশ প্রেমী, এত এরকম পুরো দেশের স্বার্থকে সামনে রেখে সে নিজের লাগানো গাছে ফল খাচ্ছে না। এরকম দেশ প্রেমিক লোককেই মন্ত্রী বানাইতে হবে। আপনি চলেন, আপনাকে আমি আমার মন্ত্রী বানাবো, কাজে না আমি মন্ত্রী হব না, চলেন আপনাকে মন্ত্রী বানাবো। আপনার মতো দেশ প্রেমিক লোক তো নাই, এরকম প্রেমের পুরো দেশের মধ্যে যাতে বেবিচারি চালু না হয়, সত্যতা চালু না হয়, এই জন্য এরকম লোক তো নাই। নিজের লাগানো গাছের ফল সে নিজে খায় না। আমি হবো না, বলে কেন হব না? বলে দেশ চালানোর জন্য রাজা আর মন্ত্রীর মধ্যে মোনাসাবাত লাগে। আপনার সাথে আমার মোনাসাবাত নাই, কেন? আপনি মুসলমান বাদশাহ, আমি হিন্দু, এই যে বললেন দেখেন আবার বলতে না, দুইজন দুই ধর্মের হইলে সেখানে মোনাসাবাত হয় না, সেখানে দেশ সুন্দর চলে না, এই জন্য আমি মন্ত্রী হব না। আশ্চর্য। এই যে না, আপনাকে আমি বানাবোই। তাহলে যখন পিরামিড করছে কাম দেখতে ছিঁড়ে ফেলছে, ছিঁড়ে ফেলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, চলেন আমার ধর্ম এক হইল, এখন বানাইলে বানাইতে পারে। বলতেছিলাম ওই সময় ওই যুগে একটা হিন্দুরই অনুমতি ছিল যে রাজার আসর দেশের পরে, ঠিক আলেমের আসর দেশের উপর পড়ে।
দুই শ্রেণীর লোক, উমারা আর উলামা। এদের আসল পুরা দাম্পত্যের উপর পড়ে। সব লাইন। এই জন্য ওলামায়ে কেরাম যদি ঠিক হয়ে যায়, পুরা দেশ কি হয়? হ্যাঁ, আর যদি এই জন্য বলে খায়রুল খিয়ার খিয়ারুল, আবার যদি আল্লাহ না করুক নষ্ট হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়, সে নিজেও নষ্ট হয়, জগৎবাসীও কি হয়? নষ্ট হয়। এই জন্য হাদিসের মধ্যে আসছে, ইয়া মাশারাল কুররা লাকাদ সাবাকতুম সাবকাম বাঈদা, ইয়া মাশারাল কুররা লাকাদ সাবাকতুম সাবকাম বাঈদা ওয়া ইন আখাযতুম ইয়ামিনা ওয়া শিমালা লাকাদ দালালতুম দালালান বাঈদা। বুখারী রিওয়ায়াত। ইয়া মাশারাল কুররা, হাদিসের মধ্যে কুররা দ্বারা কোরআনের হাফেজ যারা, আর সেই যুগে কোরআন যে যত বড় বেশি জানে সে তত বড় আলেম। সেই যুগের কুররা উলামা। ইয়া মাশারাল কুররা, হে আলেমের দল, লাকাদ সাবাকতুম সাবকাম বাঈদা, তোমরা অনেক ঊর্ধ্বে পৌঁছে গেছো আল্লাহর কাছে। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, অনেক ঊর্ধ্বে গেছে। ঊর্ধ্বে উঠে ঠিক থাকা, ঠিক না থাকলে ওয়াইন আখাযতুম ইয়ামিনা ওয়া শিমালা, আর যদি ঊর্ধ্বে উঠে ডাইন বামে যাওয়া শুরু হয়, এই সিরাতে মুস্তাকিম থেকে সরে ডাইনে বামে যাওয়া হয়, যত ঊর্ধ্বে উঠছে সেখান থেকে পড়লে তত বেশি গুমরাহ হওয়া। ওয়াইন আখাযতুম ইয়ামিনা ওয়া শিমালা লাকাদ দালালতুম দালালান বাঈদা। এই জন্য উলামায়ে কেরামের জাতের সাথে শুধু তার নিজের জাতের সম্পর্ক না, পুরা জাতির সম্পর্ক। উলামায়ে কেরামের জাতের সাথে শুধু তার একার জাতের সম্পর্ক না, বরং কি জাতির সম্পর্ক, পুরা জাতির সম্পর্ক। এই জন্য নবীদের সাথে পুরো জাতির সাথে এখনো কোন এক গোত্রের বা এক সম্প্রদায়ের লোকের, এক এলাকার লোকের সম্পর্ক না, বরং সবার সাথে সম্পর্ক। নবীদের পুরো জাতির সাথে সম্পর্ক। আর উলামায়ে কেরাম কাদের ওয়ারিস? উলামাদের সম্পর্ক পুরা জাতির সাথে। এজন্য ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়েছে। ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম। অন্য কাউকে বলা হয় নবীদেরকে বলা হয়েছে ওয়ারাসাতুল আম্বিয়া। নবীদের ওয়ারিস মানে অত্যন্ত তারা নিজেরা নবীদের থেকে এলেম হাসিল করছে, অর্থাৎ তারা এলমে নববী তারা হাসিল করছে।
নবীরা ওয়ারিস বানান কিসের? ওয়াইন্নামা ওয়ার রাসূল ইলমা, ইলমের ওয়ারিস। তবে কেমন ইলমের ওয়ারিস বানাইছে আম্বিয়া কেরাম আলাইহিস সালাম। আম্বিয়া কেরাম আলাইহিস সালাম যে ওলামায়ে কেরামদেরকে ওয়ারিস বানাইছে, কেমন ইলমের ওয়ারিস? আরে ইলমে নাফি, ইলমে নাফি, উপকারী ইলমের ওয়ারিস। আম্বিয়া কেরামের ইলমটা ইলমে নাফি। সুতরাং যারা তার ওয়ারিস, তারাও ওয়ারিস হবে কিসের? ইলমে নাফি। এবার এখানে যারা আলেম না এমন কে আছেন, তারা বাইরে যান, মানার মধ্যে খায়। ওলামায়ে কেরাম অনেক বাইরে দাঁড়ানো আছে। ওই সাইডটা আসলে ভালো, এই সাইডটা ওই সাইডটা এই সাইডটা সাইড আসে সাইড আসে। আল্লাহ। তো আম্বিয়া কেরাম আলাইহিস সালাম ইলমে নাফির ওয়ারিস বানাইছে। ইলমে নাফি, যে ইলমের উপরে সলন আমল হবে এমন ইলম। এমন ইলমের ওয়ারিস বানাইছে। ইলমের আমল হবে মানে ইলমের মধ্যে যত আওয়ামের নাওয়াহি আছে, এই আওয়ামের নাওয়াহির উপরে আম্বিয়া কেরাম আলাইহিস সালাম নিজে আমল করছে, নিজেরা আমল করছেন। আর এমন ইলমেরই ওয়ারিস বানাইছেন কাদেরকে? আল্লাহ। আম্বিয়া কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া। ইলমে নাফির মধ্যে ইলমের মধ্যে আমল থাকবে। ইলমের মধ্যে জাহিরি আমল আছে, বাতিনি আমল আছে।
অর্থাৎ আওয়ামের জাহেরি প্রকাশ্য অঙ্গ প্রত্যঙ্গের সাথে কিছু আমলের সম্পর্ক আছে, দিলের সাথে সম্পর্ক আছে। আমিনু কামা আমানান নাস, দিলের সাথে সম্পর্ক, ঈমানের সম্পর্ক দিলের সাথে। কারণ ঈমান কাকে বলে? তাসদীকুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জামিই যুরুরিয়াতিদ দ্বীন ওয়া তাসলিমুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দ্বীনের যে সমস্ত জরুরি বিষয় বা দিহি বিষয়, অকাট্য বিষয় কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, এই সবগুলোকে বিশ্বাস করা। তাসদীকুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জামিই যুরুরিয়াতিদ দ্বীন, বিশ্বাস, তাসদীক, দিলের সাথে সম্পর্ক। আকিমুস সালাহ, এটা আমল, এটা বদনি আমল, ইবাদত। বাহ্যিকভাবে জাহেরের সাথে সম্পর্ক। তো যে আমেল গুলো আছে, কিছু জাহেরের সাথে সম্পর্ক, কিছু কলবের সাথে সম্পর্ক। ইখলাসের সম্পর্ক কলবের সাথে, তাওয়াজুর সম্পর্ক কলবের সাথে। যে ইলমের মধ্যে জাহিরি আওয়ামেরও আমল থাকবে এবং বাতেনি যে সমস্ত আওয়ামের, তার উপর আমল থাকবে, এগুলা তখন ইলমে নাফিয়া। ইখলাস, ঈমান যেরকম ফরজ, ইখলাসও কি? একজন ইলম আছে কিন্তু ইখলাস নাই, তার ইলম ইলমে নাফে না। ইলমে নাফে না, নাফে মানে উপকারী। যে ইলম তাকে উপকার করবে, ইখলাস নাই যার ইলমের মধ্যে, তার ইলম তো তাকে উপকার করবে না, তাকে কোথায় নিবে? নাফে হইলে কি হবে? ইলমের মধ্যে ইখলাস জরুরি। আলেম কারি হইছে আল্লাহর জন্য, হয় নাই। ইলম তো আছে কিন্তু ইখলাস নাই। যেই ইলমের সাথে ইখলাস নাই, সেই ইলম ইলমে নাফে না। যত সময় ইখলাস পয়দা না হবে, তত সময় তার ইলম ইলম নাফে না। ইখলাস পয়দা করা জরুরি, ফরজ। কারণ আমার আসল পড়বে অন্যের উপর, আমার মধ্যে ইখলাস থাকলে অন্যের উপরে কি ইখলাস আসল। আমার মধ্যে ইখলাস থাকলে অন্যের উপর ইখলাসের আসল পড়বে। এই জন্য প্রত্যেকে ওয়ারিশ যে ইলমে নাফিল হয়, আমার ইলম কি নাফে কিনা, আমি কি ইখলাস ওয়ালা কিনা। ইখলাস ওয়ালা দুইটা আলামত বলি। একটা হলো আল মুখলিস আল্লাযী ইয়াকতুমু হাসানাতিহি কামা ইয়াকতুমু সাইয়্যাতিহি। ইখলাস ওয়ালা তার যে নেক আমলগুলো ব্যক্তিগত
কিছু আমল আছে সামাজিক সকলের সামনে করতে, সে তো ভিন্ন। ব্যক্তিগত যত আমল আছে বিনা প্রয়োজনে এটা গল্প করে না। আল মুখলিস আল্লাযী ইয়াকতুমু হাসানাতিহি কামা ইয়াকতুমু সাইয়্যাত। নেকির কাজকে যে ব্যবসায় গুনাহের কাজ হইলে যে গোপন করে, নেকির কাজ হইল সেভাবে সে গোপন করে। আর ইজতিমাই কাজ, সামাজিক কাজ সকলের সামনে করতে হয়। কাজের জায়গায় সে আগে থাকে, নামের জায়গায় পিছনে থাকে। কাজের জায়গায় সবার আগে, নামের জায়গায় সবার কি? এটা কিসের আলামত? ইখলাস। আমি প্রত্যেকে চিন্তা করে আমার অবস্থা কি। কাজের জায়গায় আমি আগে থাকি কিনা আর নামের জায়গায় পিছিয়ে থাকে কিনা, এটা দেখলাম আলামত। আমি কাজের জায়গায় আগে থাকি, নামের জায়গায় আগে থাকার চেষ্টা করি, ইখলাস না। হ্যাঁ, আগে হয়ে যায় ভিন্ন কথা, কিন্তু আমার চেষ্টা যে আমি আগে থাকবো, আমার নাম হোক, ইখলাস না। আর এখন তো আরো সমস্যা, কাজের জায়গায় আগে থেকে নামের জায়গায় আগে থাকে সে এক ভাব, কিন্তু কাজের জায়গায় পিছিয়ে থাকে, নামের জায়গায় আগে থাকে। ভাই ইখলাস না, ইখলাস তো কাজের জায়গায়, আমলের জায়গায় আগে, নামের জায়গায় কি পিছনে থাকে, পিছনে থাকার তার চেষ্টা থাকে। কারণ আমার ইখলাস ফরজ। ইখলাস কিন্তু নফল না। লা শাক্কা ফি ফারজিয়াতি ইলমিল ইখলাস। ইখলাস এটা ফরজ, নফল না, বরং কি লা শাক্কা ফি ফারজিয়াতি ইলমিল ইখলাস। ইখলাসের ইলম ফরজ হওয়ার মধ্যে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, আরেকটা ইখলাস আলামত কি? আল মুখলিস আল্লাযী ইয়ামালু লিল্লাহ ওয়া লা ইউহিব্বু আন ইয়াহমাদাহু আন-নাস আলাইহি। ইখলাস ওয়ালা ওই ব্যক্তি যে আমল করে কার জন্য, এবং এই আমলের উপরে লোকদের থেকে প্রশংসা পাওয়ার চাহিদা তার দিলে না থাকবে না। ওয়ালা ইউহিব্বু, সে পছন্দ করবে না। কি পছন্দ করবে না? আইয়াহমাদাহু আন-নাস আলাইহি, লোকেরা তাকে এই আমলের উপর কি করুক, প্রশংসা করুক, এই প্রশংসা করাকে সে পছন্দ করবে না। এটা আলামত কিসের? ইখলাস। আমার অবস্থা কি? আমার অবস্থা কি? এরকম কিছু করার আগে কিভাবে ভাইরাল হওয়া যায়, কিভাবে নাম ছড়াই পড়ে, কিভাবে সবাই আমি সকলের মধ্যে প্রসিদ্ধ হই, এই ধান্দা থাকলে সে কি ইখলাস? আরে প্রশংসা পাওয়ার চাহিদা থাকাটা ইখলাস পরিবর্তন। কারণ আল মুখলিস আল্লাযী ইয়ামালু লিল্লাহ ওয়া লা ইউহিব্বু আন ইয়াহমাদাহু আন-নাস আলাইহি। মুখলিস ওয়ালা আমল করে আল্লাহর জন্য, এবং সে এই আমল করে লোকে তার প্রশংসা করুক, এই দেশে পছন্দ করে না। কালকে তো বলতেছিলাম না, হাজী সাহেব রহমতুল্লাহ সামনে কেউ তার
প্রশংসা করলে তুমি খুব বিরক্তের সাথে বলতে, তোমার মধ্যে একটু দয়া নাই যে তুমি তোমার দুর্বল ভাইকে শরীর উল্টা দিক দিয়ে জমা করে দিলা। ধারালো দিক দিয়ে জমা করলে তো সহজে জান যায়, আর উল্টো দিক জমা করতে গেলে তুমি কি এই প্রশংসাকে পছন্দ করছে? গম্ভীর সামনে প্রশংসা করলে উনি একটু তুলে উঠে তার মুখে লাগাই দিতেন, আমি হাদিসের ব্রাহ্ম করলাম। উনি পছন্দ করছে প্রশংসা। আসল নামাতুর রহমাল্লাহ প্রশংসা করার সুযোগই দিতেন না। তো বলতেছিলাম ইখলাস এর আলামত আল মুখলিস আল্লাযী ইয়ামালু লিল্লাহ ওয়া লা ইউহিব্বু আন ইয়াহমাদাহু আন-নাস আলাইহি। ইলমে নাফে যে হবে, সেই ইলমে নাফের মধ্যে কি থাকবে? ইখলাস থাকবে। আমার ইলমের মধ্যে ইখলাস কি পরিমাণ আছে এটা প্রত্যেকে যাচাই করা। এর মুআমালা তো কার সাথে? আল্লাহর সাথে। ইখলাসের মুআমালা দেখবেন কি? স্বয়ং রব্বুল আলামিন নিজে দেখবেন। এই জন্য হাদিসের মধ্যে আছে না, ফেরেশতারা নেক আমলের বড় একটা দফতর মোহর লাগানো, সব নেক আমলের মধ্যে আল্লাহর সামনে পেশ করে, আল্লাহ এই আপনার এই বান্দার এই সব নেক আমলে যেখানে, আল্লাহকে এটা খোলো, তখন খুলবে। আল্লাহকে এটা বাদ দাও, এটা বাদ দাও, এটা বাদ দাও, এটা বাদ দাও, এটা বাদ দাও। ফেরেশতারা কিন্তু নেক আমল হিসেবে লিখে রাখছে, আল্লাহ এটা বাদ দাও, এটা বাদ দাও, এটা বাদ দাও, এটা বাদ দাও। ফেরেশতারা হায়রান, আল্লাহ এটা তো সব নেক আমল। তোমরা জানো না, আমি শুধু আমার ওই আমলকে কবুল করি যেটা আমার জন্য করা হয়। এটা আমার জন্য করা নাই, আমি জানি। আমার ভিতরে ইখলাস আছে না নাই দেখেন স্বয়ং রব্বুল আলামিন। এই সামনে বসে ঘুমাইতেছে কে? ঘুমাসলে পিছিয়ে বসা, সামনে না বসা, এতে আসল পড়ে। এমনি ভাবে ইলমে নাফে যেটা, তবে এই জন্য ইলমে নাফের জন্য জরুরি ইখলাস ওয়ালা ইলম হইতে হবে। আর ইখলাস হাসিল করার পদ্ধতি কি, তাও মাঝখানে বলে দিই। এই কথা বারবার বলা উচিত। এমনি তো সকাল সন্ধ্যা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, শিরক থেকে, রিয়া থেকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। দ্বিতীয় নেক আমল আল্লাহ করার তৌফিক দিলে বিনা প্রয়োজনে প্রকাশ না করা, গোপন রাখা। তৃতীয় সব কাজ ইখলাস পয়দা করার জন্য কি তরিকা? ইখলাস। ইমাম রাব্বানী রশিদ আহমদ গনবী রাহিমাহুল্লাহ বলেন, ইখলাস সির্ফ হাসিল होता है अल्लाह वालों की सोहबत से। তো বোঝা গেল উলামায়ে কেরামের ইলমে নাফে হওয়াও আল্লাহ ওয়ালা সোহবতের উপরে নির্ভর করে। ইখলাস যদি হাসিল না হয়, কারণ হযরত ইমাম রাব্বানী রশিদ আহমদ গনবী উনি তো শুধু সুফি ছিলেন না, ফকিহুন নফস ছিলেন। আল্লামা নওশাদ কাশ্মীর রাহিমাহুল্লাহ বলেন যে আল্লামা রশিদ আহমদ গনবী রাহিমাহুল্লাহ ফাকাহাত আল্লামা শামির ফাকাহাত থেকে উঠে।
আবার এত বড় ফকিহ নফস বলা হয় না। আর কামাল ইলম কি পরিমাণ যে নুসুস में कोई तारुज नजर नहीं आता। और कमाल अमल की परिमाण शरीयत तबीयत बन गई। और कमाल अखलाक की परिमाण मदा वजा मिक्सा हो गया। उन्हीं बोलते से इखलास सिर्फ शब्द की लगाई से सिर्फ इखलास सिर्फ हासिल होता है अल्लाह वालों की सोबत से। इखलास एकमात्र अर्जन है अल्लाह वालों सोहबत है। इसे नीचे के बिटने द्वारा अरे আমরা যে সমস্ত আকাবেরদের নাম নেই, এই যে হিদায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাফিজুর রহমতুল্লাহ আলাইহি, শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, থানবী রাহিমাহুল্লাহ, হুসেন আহমদানি রাহিমাহুল্লাহ, শাইখ ওলীদ রহমতুল্লাহ আলাইহি, কাসিম নানতুর রহমতুল্লাহ আলাইহি, রব্বি রাহিমাহুল্লাহ, এমন একজন দেখেন যার মুরব্বী ছিল না, কোন শাইখের কোন আল্লাহওয়ালা সোহবতে উঠেনি। इल्म नाफिअ हुआ अल्लाह वाला सोहबतुल पर निर्भर करे। इखलास सिर्फ हासिल होता है अल्लाह वालों की सोहबत से। एमनी भावे इल्म नाफिअ হওয়ার জন্য শর্ত মুতাওয়াজি হওয়া। যে ইলমের সাথে তাওয়াজু আছে সেই ইলম ইলমে নাফে, যে ইলমের সাথে তাকাব্বুর আছে সেই ইলম তো ইলমে কি না নাফে না। নাফে হইলে তাকাব্বুর তাকাব্বুর ওয়ালা যদি থেকে বের হয়ে না আসে, এই তাকাব্বুর তাকে কোথায় নেবে? তাহলে বোঝা গেল আরে যে ইলমের সাথে তাকাব্বুর থাকে, অহংকার থাকে, সেই ইলম ইলমে নাফে না। কারণ আলেমে মুতাকাব্বিরের সম্পর্ক ইবলিসের সাথে, আর আলেমে মুতাওয়াজির সম্পর্ক নবীদের সাথে। আলেমে মুতাকাব্বির এর সম্পর্ক ইবলিস কি ছিল? আলেম ছিল, সাথে কি মুতাকাব্বির। এখন এই যে তাকাব্বুরের সাথে এলেম, সে তো ইবলিসই এলেম, এটা কি ইলমে নাফে? ইলমে নাফে তো আরে এলেমের তাওয়াজু থাকবে, সে বিনয়ী হবে। আল্লাহ লালবাগে কিছুদিন আল্লাহ থাকার তৌফিক দিছে। হাফিজুর রহমতুল্লাহ আলাইহিকে দেখার আল্লাহ তৌফিক দিছে। হিদায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ দেখার তৌফিক দিছে। আব্দুল মজিদ ঢাকবি রহমতুল্লাহ আলাইহি, সালাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, সবাইকে আল্লাহ তাআলা খুব বেশি দেখার তৌফিক দিছে। এনাদের মধ্যে তাকাব্বুরে তাও ছিল না। কি যে বিনয়ী ছিলেন। হিদায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি গামছা কাঁধে করে নিজে যাইতেন পান কিনতে, নিজে ওই পান কিনে আনতেন, পুরীর দোকানে গিয়ে পুরি কিনে আনতেন। ভিতরে কোনো ভাব ছিলই না, এমন বুঝে। এবং নামটা সই করতেন শুধু হেদায়াতুল্লাহ, আর কিছু না, আগে পিছু কিছু নাই।
কোনো কিছু নাই, খালি কি লিখতেন? হিদায়াতুল্লাহ। আমরা তো অনেকে অধম লিখি, অধম লেখার মধ্যে কি থাকে? এদের থাকে তাকাব্বুর বা সুরত তাওয়াজু, কিন্তু কিছুই লিখতেন হিদায়াতুল্লাহ। কেমন বিনয়! আরে মাওলানা মুহাদ্দিস মুফতি কোন ভিজিটিং কার্ড ছিল হেদায়াতুল্লাহ সাহেবের? ওই প্রিন্সিপাল লালবাগ, আরে একবার মাসুম বাচ্চা মধ্যে অহংকারের কিছুই তার মধ্যে ছিল। আলেমে মুতাওয়াজে। আরে শামসুল বলতে রহিমাহুল্লাহকে দেখার তো তৌফিক হয় না, শুনছি হযরত রাসূলুল্লাহ মতো নাম লিখতেন নাচিস শামসুল হক, নাচিস। উনি যে নাচিস লিখতেন, ওনাদেরটা বানাওটি ছিল না, ওনাদের দিলের কথা নাচিস শামসুল হক। আরে থানবী রহিমাহুল্লাহ যার সহবতে থাক রাসূলুল্লাহর মধ্যে দিন কাটাইছে, উনি কি পরিমাণ মুতাওয়াজি ছিলেন, জীবনে কোনদিন নিজেকে আলেমই বলেন। এমনকি আলেম কারি হাফেজ মাওলানা কিছুই বলেন। আমাকে তো অনেকের ভিজিটিং কার্ড পাওয়া যাবে যে হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস ऐसा वैसा डबल पैसा খোলা আছে না নাই? কিন্তু হযরত থানবী রহিমাহুল্লাহ উনার শরীর দস্তখত, হাতের দস্তখত দেখছে, সেখানে লেখছে নঙ্গে আসলাফ আশরাফ বরায়না, নঙ্গে আসলাফ আশরাফ বরায়না। এমন মুতাওয়াজি, নঙ্গে আসলাফ আশরাফ বরায়না। বুড়ে অনেক সময় শরীরে খুব পড়াকড়ি করছে, উনি বলতেন দেখো জান্নাতের দায়িত্ব দিয়েছে আল্লাহ, এই জন্য জান্নাতগিরি করতে হয়, কিন্তু ভয় থাকে না জানি কোন সময় পাকড়াও হয়ে যায়। বাদশাহ জান্নাতকে হুকুম দিয়েছে রাজপুত্রকে ব্যর্থাঘাত করার জন্য, এবং সে জল্লাদ তো রাজপুত্রকে ব্যর্থাঘাত করে আর বারবার ভিতরে কাঁপতে থাকে, আবার না জানি হুকুম না মানলেও অপরাধ, আবার মাইনে সীমা লঙ্ঘন হইল কি অপরাধ। এই জন্যই তো উনি ইন্তেকালের আগে ইশতেহার হ্যান্ডবিল ছাপাই দিছে। থানবী রহিমাহুল্লাহ কি हॅन्डबिल की लगा, किसी को अगर मैंने मारा भी हो, बुरी बात कह के पुकारा भी हो, तो आज आकर मुझसे ले इंतकाम, क़यामत के दिन पे न रखे ये काम, बरोज़े क़यामत खजालत न हो, खुदा पास मुझको नदामत ना। एक ही पकड़े सब सफाई से, किसी को अगर मैंने मारा भी हो, बुरी बात कह के पुकारा भी हो, और आज आकर मुझसे ले इंतकाम, क़यामत के दिन पे न रखे ये काम, बरोज़े क़यामत खजालत न हो, खुदा पास मुझको नदामत ना। কেমন মুতাওয়াজি, কেমন বিনয়! হযরতে তারা আলেমে মুতাওয়াজি ছিলেন। ওনার অবস্থায়
শাইখুল রহমতুল্লাহ আলাইহি আমি ওস্তাদ, উনি কি পরিমাণ বিনয়ী ছিলেন, কি পরিমাণ বিনয়ী ছিলেন। যে জীবনে কোনদিন 35 বছর হাদিসের খেদমত করছে। সাব্বির আবু সাইদ রাহিমাহুল্লাহ বলেন, হযরত 35 বছর খেদমতের সময় একবারও কখনো তার জবানে বের হয় নাই যে মেরি তাহকিক কিয়া হ্যায়, আমার তাহকিক এইটা, কেন আমি কি আর আমার তাহকিক। হ্যাঁ, কখনো এমন কথা যে কথা কোনো সরার মধ্যে নাই, খুব উচ্চাঙ্গের কথা, এমন কথা যখন উনি বলতেন তখন কি বলতেন, তাকেই বলতেন না, ইউ ভি খেয়াল গুজারতা, ইউ ভি খেয়াল এমন বেরোয়েছে। তা বলতেছিলাম এরকম সবাই দেখি এলমে নাফে হওয়ার জন্য সেই এলেমের সাথে তাওয়াজু থাকে, তখন সে এলমে নাফে। আর যে এলেমের সাথে তাকাব্বুর থাকে সেই এলেম কি নাফে? তাকাব্বুর আজাজিলেরা খারে কর, বাজানদানে লানাত গ্রেফতারে কর। আরে তাকাব্বুর থাকলে, এই তাকাব্বুর এলেমের সাথে তাকাব্বুর থাকলে, আর এই তাকাব্বুর ওলা এলেমই তাকে কোথায় নিয়ে যাবে? আল্লাহ আমাকে আপনাদের হেফাজত করে। বলতেছিলাম এলমে নাফে হওয়ার জন্য আরে এলেমের সাথে আমল থাকতে হবে। যে আমল হলো যেগুলো এলেমের মধ্যে যে হুকুম আছে, জাহেরি হুকুম, বাতিনি হুকুম, এই আদেশগুলো পালন করা, এবং যেগুলো নিষেধ আছে নিষেধ বর্জন করা। এই আমল করলে, এলেমের সাথে যখন আমল থাকে তখন এলেম নাফে হয়। আর যদি এলেমের সাথে আমল না থাকে এটা নাফে না। বরং ফকি আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যদি কোনো আলেমকে ধ্বংস করতে চান, তার একটা আলামত হলো তার এলেম থাকবে কিন্তু আমলের তৌফিক হবে না। এটা আলামত যে আল্লাহ এই আলেমকে ধ্বংস বরবাদ করতে চান। আল্লাহ আমাকে আপনাদেরকে মাফ করে দেন। তো এলেমের সাথে আমল না থাকলে সে নাফে কিভাবে? এমনি ভাবে আমল আছে, ইখলাস নাই, এটা আলামত। তো বলতেছিলাম আম্বিয়া কেরাম আলাইহিস সালাম আরে যে ইলমের ওয়ারিদ বানাইছেন সেই ইলমের মধ্যে আরে ইখলাস থাকে, রিয়া থাকে না। ইলমের মধ্যে তাওয়াজু আছে কি নাই? তাকাব্বুর নাই। আম্বিয়া কেরাম আলাইহিস সালাম ওয়ারিদ বানাইছেন কাদের? কোন ইলমের? ইলমে নাফে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করতেন? আল্লাহুম্মা আনফা'না বিমা আল্লামতানা, আল্লাহুম্মা আনফা'না বিমা আল্লামতানা ওয়া আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়া জিদনা ইলমা। আল্লাহুম্মা আনফা'না বিমা আল্লামতানা ওয়া আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়া জিদনা ইলমা। এই জন্য ওলামায়ে কেরাম ইলমে নাফের ওয়ারিস। গায়রে নাফের ইলম, আম্বিয়া কেরাম গায়রে নাফের ইলমের ওয়ারিস বানানি নেই। আম্বিয়া কেরাম আলাইহিস সালাম ইলমে গায়রে নাফে এর ওয়ারিস কি বানান নাই। কারণ আমাদের কাছে গায়ের নাফে ইলম ছিলই না, ছিল শুধু কি ইলমে নাফে।
তো যেটা ওনার কাছে ছিল না সেটা হাদিস কেমনে বানাবে? আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের কাছে গায়রে নাফে ইলম ছিলই না, কারণ মরিস তো তার কাছে যা থাকে তার মিরাজ অরিস বানায়। তাদের কাছে ছিল কি? ইলমে নাফে। গায়রে নাফে ইলম ছিলই না, তো গায়রে নাফে ইলম অরিস বানাবেন কিভাবে? নবীদের ওয়ারিস কথাটা কত বড় ওজনী কথা, কত বড় ওজনী কথা। নবীদের ওয়ারিস, নবীদের মধ্যে প্রথমে তো তারা বেশি থেকে বেশি এলেম হাসিল, সবচেয়ে ওই যুগের মধ্যে সবচেয়ে বেশি এলেম হাসিল করছে, বেশি এলেম আছে। কোন যুগে ওই যুগের নবীর থেকে বড় কোন আলেম কি ছিল না। সবচেয়ে বড় আলেম কে ছিলেন? সবচেয়ে বেশি এলেমের অধিকারী নবী ছিলেন। বোঝা গেল নবীদের এলেমের মধ্যে জিয়াদাত আছে, কানাত নাই। নবীদের এলেমের মধ্যে কি আছে? জিয়াদাত। এটা বাড়ুক, আরো বাড়ুক, আরো বাড়ুক, আরো বাড়ুক। নবীদের এলেমের মধ্যে কানাত নাই। এই জন্য দেখেন সাইয়্যিদুল উলামা, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হুকুম দিতেছেন, আপনি বলুন আকুল রব্বি জিদনি, আল্লাহ আমার ইলম আরো বাড়াই দেন। নবীদের ইলমের মধ্যে কি নাই? কিন্তু আমরা ওয়ারাসাতুল আম্বিয়া হইয়া কানাত করে বসে আছি, ইলম বাড়ানোর চেষ্টাই নাই। কারণ আমার দায়িত্ব তো পুরো আলমের, পুরো আলমের মধ্যে কাজ করতে হলে এলেম বেশির থেকে বেশি হওয়া দরকার, বেশির থেকে বেশি এলেম। কিন্তু আমি তো নবীদের এলেমের মধ্যে জিয়াদাত আছে। প্রত্যেক নবী তার যুগের সবচেয়ে বড় আলেম ছিলেন। বড় আলেম হওয়ার একটা পিছনে একটা কারণ হলো নবী আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের ইলমের জন্য যে মেহনত লাগে, ওহী নাযিল হইছে, কত মেহনত হয়েছে। মনোযোগ লাগে, মেধা লাগে। আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের মধ্যে এই মেহনতও ছিল, মনোযোগও ছিল, মেধাও ছিল। কেন ছিল? এই মেহনত, মনোযোগ, মেধা কাদের বেশি হয়? যে যত বেশি বড় মুত্তাকি হবে তার তত বেশি হবে। কারণ তাকওয়ার দ্বারা সেহাত ঠিক থাকে, তার সে মেহনত বেশি করতে পারে। তাকওয়ার দ্বারা মন ঠিক থাকে, সে মনোযোগ দিতে পারে। তাকওয়ার দ্বারা মেধা ঠিক থাকে, সে সব স্মরণ রাখতে পারে। আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম প্রত্যেক যুগে তার সবচেয়ে বড় আলেম ছিলেন। এখানে আমাদের একটা এই যে ত্রুটি, আম্বিয়া কেরাম তো তাদের ইলমের মধ্যে জিয়াদাত থাকবে,
কিন্তু আমার এলেমের মধ্যে কানাত চলে আসছে, তাই না? যা আছে বাস। আর আগে এলেম বাড়ানোর কোনো ফেকেরই নাই। এটা আম্বিয়া কেরাম এলেমের সাথে পুরো খাপ খায় না। আম্বিয়া কেরাম এলেমের মধ্যে জিয়াদা, এলে আরো বাড়ুক, আরো বাড়ুক, আরো বাড়ুক, আরো বাড়ুক। এমন ফেকের, আরে হযরতে কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম কত বড় আলেম যুগে, শুনছে যে খাজির আজম কাছে কিছু এলেম বেশি আছে, এলেম শিখাতে চলে গেছে, এলেম বাড়ানো। আর এলেম বাড়ানোর জন্য ফিকির করা, অন্যের কাছে যাওয়া, এটাও কিন্তু আওয়াজুল আলামত। ভিতরে কি নাই? অহংকার নাই। বলতেছিলাম হ্যাঁ, এলমে নাফে তো আম্বিয়া কেরামে যে এলেম, এর মধ্যে জিয়াদাত মতলব। আমি ওয়ারাসাতুল আম্বিয়া, আমার এলেমের মধ্যে কি থাকা চাই? জিয়াদাত থাকা চাই, বা বেশির থেকে বেশি এলেম যত পারি হাসিল করি, এর তো শেষ নাই। কারণ যতই হাসিল করবো, শেষে বলতে হবে যে আমি কিছুই জানি না। এলেম নাম হয় এতরাফে জাহালাত। শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ বলেন, এলেম নাম হয় যে আমি কিছুই জানি না, এই স্বীকার করার নাম। মানে যখন কেমনে কিছুই জানি না কেমনে বলবে, এই কথাটা ভালো করে বুঝি। এক নম্বর কি, এলেমের সাগর তো অনেক বড়। যখন আমি উলুমে গায়রে হাসিলাত দিকে নজর করব, যে এলেম আমার কি হয় নাই, হাসিল হয় নাই, তখন দেখবো যে হাসিল হয় নাই এত পরিমাণ, যেটুক হাসিল হয়েছে তার সামনে ওটাও না। উলুমে গায়রে হাসিলাত দিকে নজর করলে সে বলতে বাধ্য হবে যে আমি কিছু জানি না। একটা উট একা একা চলে রাস্তায়, সে মনে আমি কত উঁচা, কত বড়। কিন্তু যখন সে পাহাড়ের দিকে তাকায়, তখন দেখে আল্লাহ, আমি তো কিছুই না। যত সময় পাহাড়ের দিকে নজর করে নাই, তত সময় মনে করছে আমি তো অনেক বড়, অনেক বড়, আমি অনেক উঁচা। কিন্তু পাহাড়ের কাছে গেছে আর পাহাড়ের দিকে তাকানোর পরে পাই কি, আমি যদি উলুমে গায়রে হাসিলাত দিকে নজর করি, তা দেখবো যে আমি তো কিছুই না, কিছুই জানি। দ্বিতীয় কথা, কিছুই না বলে কেমনে? অনেকে বুঝে কেন এত কিছু জানে, তো কিছুই না, আমি কিছু জানি না। বলে জানি না যে বলে কার এতে পারে, যেটুক হাসিল হয় নাই তার এতে পারে বলছি আমি কি, কারণ যেটুক হাসিল হয় নাই তার পরিমাণ এত বেশি, এত বেশি। আমাকে কত বড় আলেম, কত কিছু কয়, কিন্তু আমি কি আমার আমার নিজের কুতুবখানা, মাদ্রাসার কুতুবখানা এর কিতাব দ্বারা ভর্তি, চতুর্দিক দিয়ে সমস্ত তাক ভর্তি। একজন কইতে পারো যে একটা কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত আমার সব মুখস্থ আছে। কিতাবে থাকার নাম তো এলেম না, সিনায় থাকার নাম শুনে কি এলেম। এই জন্য যখন নাকি আমি আমাদের আকাবেরা বলতেন কিছুই না, আমি কিছু জানি না, কেমনে বলতেন? আরে বলতেন এমনি যে আল্লাহ, এইভাবে বলতেন যে তোমাদের নজর থাকতো যেটা হাসিল হয় না সেই দিকে নজর করার পরে দেখে আরে সেটি এত বেশি পরিমাণ বাকি রয়েছে, সুতরাং ওর সামনে যেটুকু হাসিল হয়েছে উল্লেখের মতো না। তখন আমি তো জানি। দ্বিতীয়, যখন
ভাই আলেম তো আরেফ বিল্লাহ হবে। আলেম বিল্লাহ মানে কি? আলেম বিল্লাহ। আলেম বিল্লাহ মানে আল্লাহকে জানে না, আল্লাহকে চেনে। জানা আর চেনার মধ্যে কি পার্থক্য? এলেম আর মারেফাতের মধ্যে কি পার্থক্য? এলেম হলো কোন জিনিসের হাকিকতকে জানা, আর মারেফাত হলো কোন জিনিসকে তার আলামত দেখে চেনা। আল্লাহ রাব্বুল আলামিনের হাকিকত বোঝার ক্ষমতা কাউকে আল্লাহ কি করেন নাই। गुम है तेरी फहम से आली, असफ है तेरा अकल से वाला, तेरे लाखों मानने वाले कोई नहीं है जानने वाला। तेरी এখানে তো সুতরাং আল্লাহর হাকিকত বোঝার ক্ষমতা আল্লাহ আমাদেরকে কি, আল্লাহকে চেনার ক্ষমতা দিচ্ছে। আলামত দেখে কি চেনা, পুরা জগতই আলামত। এলেম বিল্লাহ মানে মারেফাত বিল্লাহ, আলেম বিল্লাহ মানে আরেফ বিল্লাহ। সে আল্লাহকে সবচেয়ে বেশি চেনে। সুতরাং যে আল্লাহকে চেনে, আল্লাহর সিফাতও সে জানবে। আল্লাহর সিফাত এলেম কি পরিমাণ, আল্লাহর সিফাতে এলেম কি পরিমাণ। হযরত খাজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলছেন, ওই যে দরিয়া পার হইতেছিলেন, একটা ছোট চড়ুই পাখির মতো আইসা ঠোক দিয়া এক ফোঁটা পানি মুখে দিছে। তখন খাজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম কি বলছেন, ইলমি ওয়া ইলমুকা ওয়া ইলমু ফি ওয়া ইলমু জামিইল খালাইক ফি ইলমিল্লাহ। হে মুসা, আমার যত এলেম আছে, আপনার যত এলেম আছে, সমস্ত মাখলুকাতের যত এলেম, ফেরেশতাদের, ইনসান, জিন, অঙ্গ যত এলেম আছে, সবাই ইবলিসের যত এলেম আছে, ইলমি ওয়া ইলমুকা ওয়া ইলমু জামিইল খালাইক, এই সব এলেম ফি ইলমিল্লাহ। আল্লাহর এলেমের সামনে কতটুক? এই যে চড়ুই পাখিটা এক ফুট সাগর থেকে যে উঠাইয়া নিছে, এই এক ফুট হলো আমার আপনার সমস্ত মাখলুকাতের এলেম, আর এই সাগর পুরোটা আল্লাহর এলেম। জানেন বিল্লাহ হয়, সে আল্লাহকে চেনে, যে আল্লাহ সিফাতে এলেম কি পরিমাণ। ওই সিফাতে এলেম যখন সে চেনে, তখন দেখে যে আমি তো, তাহলে যদি সমস্ত অর্থাৎ ফেরেশতাদের এলেম, ইনসান নবীদের এলেম, সমস্ত মাখলুকাতের এলেম সব হলো এক ফোঁটা, এক সাগরের সামনে ফোঁটা। ওই এক ফোঁটার কত ভাগের এক ভাগ আমি পাইছি? হ্যাঁ, কত ভাগের এক ভাগ হিসাব করে ভাগ বাই করা যাবে? এই জন্য আল্লাহু আকবার। যারা নাকি মুহাক্কিক, তারা আমি কিছুই জানি না। বলতেছিলাম ভাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের একে তো এলমে জায়েদ তারা হাসিল করা, ফিকহ এলেমের মধ্যে কানাত থাকবে না, এলেমের মধ্যে কি জিয়াদাত থাকবে। আর দ্বিতীয়, আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম এলেম অনুযায়ী শুধু একা চলেন নাই, বরং জগৎবাসীকে চালানোর জন্য কি করছেন? এই জন্য ওলামাদের জিম্মাদারি ওয়ারাসাতুল আম্বিয়া হওয়ার হিসাবে শুধু নিজে নেককার হওয়া না, শুধু নিজে এলেম অনুযায়ী চলা না, বরং কি অন্যদেরকে কি চালানো। তবে আগে বলে রাখছি, আমি চালাইতে যাবো তো ঠিক, আমার আসল কিন্তু অন্য করে কি করবে। এখন আমার যদি বাহির নেক হয়, তাহলে
অন্যদের উপরে আসর করবে, তাদের বাহির নেক হবে। আমার ভিতর যে নেক হয়, অন্যদের আসর করে তাদের ভিতরেও কি হবে? নেক হবে। আর যদি আমার বাহির খারাপ হয়, অন্যদের উপর আসর পড়বে, তাদের বাহির খারাপ হবে। আর ভিতর খারাপ হয়, অন্যদের উপর আসর পড়বে, তাদের ভিতর খারাপ হবে। আমার মধ্যে যদি অহংকার থাকে, অন্যদের মধ্যে অহংকার চলে আসবে। আমার মধ্যে রিয়া থাকে, অন্যদের রিয়া চলে আসবে। আমার দায়িত্ব তো ছিল নিজে নেককার হওয়া, অন্যকে নেককার বানানো। এখন আমি নিজে অহংকারে লিপ্ত, যার কারণে আমার অহংকার আসর অন্যবার পড়ছে, তারাও কি হইতেছে? অহংকারী হইতেছে। এই জন্য ওলামায়ে কেরামের বড় দায়িত্ব হলো দ্বীনের সহি সমঝ হাসিল করা, ফাকাহাত ফিদ্দীন হাসিল। দ্বীনের সহি সমঝ হওয়া, কারণ আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। যদি কারো সমঝ অর্থাৎ এলেম আছে, গলত এলেম, এই এলেমেই তাকে গুমরাহ করবে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। কোরআনে আল্লাহ বলছেন, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহ ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة ومن يهديه من بعد الله أفلا تذكرون। তো গলত এলেম যদি হয়, এই যে ইফতারাকাত বানি ইসরাঈল আলা 72 মিল্লাহ ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। এই যে 73টা দল হবে, এদের প্রত্যেক দলের মধ্যে আলেম থাকবে। আলেম থাকবে, তারা প্রত্যেকে তার মতবাদ প্রচারের জন্য কোরআন হাদিস ব্যবহার করবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। কেন? এলেম ছিল না, এলেম অনুযায়ী তারা চলছে, কিন্তু সেই এলেমটা কি ছিল? গলত ছিল, সহি ছিল। তাফাক্কুহু ফিদ্দীন, দ্বীনের সহি সমঝ হাসিল করা। আল্লাহ আমাকে নসিব করে। ফেরাসাতের দায়িত্ব প্রথম হলো দ্বীনের সহি সমঝ হাসিল করা। ফাকাহাত ফিদ্দীন, যেটা গলত এলেম থাকলে কিন্তু তার সব নারাসি বাঁকা বা আয় আরাবি রাহ কে তো মেরবি রাহে তুর্কিস্তান। এক নম্বর কাজ ওয়ারিসের, প্রত্যেক নবী মধ্যে ফাকাহাত ফিদ্দীন ছিল, দ্বীনের সহি সমঝ ছিল। এই জন্য প্রত্যেকের কাজ হলো তাফাক্কুহু ফিদ্দীন, দ্বীনের সহি সমঝ হাসিল করা, সহি বুঝ হাসিল করা। তবে সহি বুঝ হাসিল করার জন্য শুধু কিতাবুল্লাহ কাফি না, কিতাবুল্লাহর সাথে সাথে রিজালুল্লাহর সাথে সম্পর্ক জরুরি। নতুবা সহি বুঝ থাকে, দেখা যায় ইফরাত তাফরীতের শিকার হয়। সাহাবায়ে কেরাম সকলে আদেল ছিলেন, ইতিদাল ছিল। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবতের বরকত। তাদের এলেম ছিল, কিন্তু রাসূলের সহবতের সাথে, সহবতের সাথে যখন এলেম হয়, এর দ্বারা তবে সহবত হাক্কানি, ওয়াকির সহবত যখন হয়, তখন আল্লাহ তাকে সহি সমঝ দান করে, ফাকাহাত ফিদ্দীন তাকে আল্লাহ দান করে। ওয়ারিসে আম্বিয়ার প্রথম দায়িত্ব হলো তাফাক্কুহু ফিদ্দীন, সহি সমঝ হাসিল করা। ওয়ারিসের দায়িত্ব, কারণ নতুবা সে
নিজে যদি সহি না হয় খুদ গো মাস্কেরা রাহাবারি গুনা। দ্বিতীয় কাজ বিদেশ ছিল কি, আরে তালিমে দিন, যে শহীদিন ফাকাত হাসিল করছে, শহীদিনের কি করা, তালিম দেওয়া, তালিমে দিন। আর তৃতীয় আল্লাহ হাফুজে দিন, আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম সবাই এসে দ্বীনের হেফাজত করছে। দ্বীনের হেফাজত মানে কি, হেফাজতের সময় দুইটা কাজ করতে হয়। কয়টা কাজ? এক নম্বর, কিছু অহেতুক জিনিস দিনের মধ্যে ঢুকে যায় যেগুলো দিন না, বিভিন্ন রুসুমাত, খুরাফাত, বেদাত। তো আইসা প্রথমে এইগুলা কি করতে হয়, দূর করতে হয়, হেফাজত করতে হয়। আর দুই নম্বর, দিনের কিছু জরুরি বিষয় ছুটে যায়, সেটা আবার তার মধ্যে কি করতে হয়, সংযোগ করতে হয়, সংযোজন করতে হয়। হেফাজত হলো যেগুলা গাইডে দিনের মধ্যে ঢুকে গেছে সেগুলা দিন থেকে বের করা, আর যেটা দিনের জরুরি বিষয় দিন থেকে ছুটে গেছে দিনের মধ্যে দাখিল করা, এর নাম হেফাজত। হেফাজত কাকে বলে? হেফাজত বলে যে নাকি যেগুলো গাইডে দিন, যে দিন না দিনের মধ্যে ঢুকে গেছে সেগুলো দিন থেকে কি করা, বের করা। আর যেটা কি দিনের জরুরি বিষয়, জরুরিতে দিন থেকে ছুটে গেছে সেগুলো দিনের মধ্যে কি করা, দাখিল করা, এর নাম হেফাজত। তাহফুজে দিন, ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্ব, একটা তাফাক্কুহ ফিদ্দীন, দুই নম্বর তালিমে দিন, তিন নম্বর এরকম ভাবে তাহফুজে দিন। এবার আমি আপনি যখন দিনের হেফাজতকারী হইতে চাই, আমার মধ্যে পুরো দিন থাকতে হবে শহীদিন। আগে বলছি কি, আলেমের আসর অনুভব করবে। আমি তো জগতের জন্য কলব, আর কলবের অবস্থা কি, ইদা সালাহাত সালাহাল জাসাদু ওয়া ইযা ফাসাদা ফাসাদা আল্লাহ ওয়াহিয়াল কলব। কলবের অবস্থাতে আল্লাহ আপনাদেরকে এই জাতির এই আলম জগতের কলব বানাইছে। এই জন্য নিজের মধ্যে সহি দিন থাকতে হবে। আমি যে দিনের হেফাজত করব, তাহলে আমার নিজের মধ্যে সহি দিন থাকতে হবে। যদি কেউ এলেম আছে কিন্তু খায়েশাত অনুযায়ী চলে, তাহলে সহি দিন থাকবে না। এলেম থাকা সত্ত্বেও আল্লাহ তাকে গুমরাহ করে দিবেন। যে আয়াত পড়ছি, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আমার হাবিব ওই লোকটাকে দেখছেন যে তার খায়েশাতকে ইলাহ বানাইছে, মাবুদ বানাইছে, অর্থাৎ মনে যা চায় তাই করে, আল্লাহ যা চান তা করে না। ইবাদতের লাইনে, মুআমালাতের লাইনে, মুআশারাতের লাইনে, আখলাকিয়াতের লাইনে, বিভিন্ন লাইনে আল্লাহ সে মনে যা চায় তাই করতেছে। মাওলা কি চান তার ফিকিরও নাই, যে আল্লাহ কোনটা পছন্দ করেন কোনটা করেন না, এই ফিকির নেই। এই জন্য যে আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, ওই লোকটাকে দেখছেন যে তার খায়েশাতকে কি বানাইছে, ইলাহ বানাইছে, মনে যা চায় তাই করে। এর পরিণাম কি হবে? ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলমিন, কুরআন আয়াত, ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলমিন, ইলম থাকা সত্ত্বেও লোকে তাকে আলেম বলবে। হ্যাঁ, যে নিজেকেও আলেম মনে করবে, হ্যাঁ নিজেও ভিজিটিং কার্ড ছাপাবে, অত বড় মৌলানা,
কিন্তু আল্লাহকে ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলমিন, ইলম থাকা সত্ত্বেও আল্লাহ তাকে গুমরাহ করে দিবেন। অর্থাৎ সে গলতটাকে সহি মনে করা শুরু করবে। আলেমকে গুমরাহ করার অর্থ কি? গলতটাকে সহি মনে করা শুরু করবে। এই জন্য ভাই আমাদের জিম্মাদারি অনেক বড়। এখন থেকে সহি মানায় আলেম হয়ে যে জানার মধ্যে একে তো তাফাক্কুহ ফিদ্দীন, ইলমে নাফির ওয়ারিস হইতে হবে। আর তাফাক্কুহ ফিদ্দীন, দ্বীনের সহি ইলম হাসিল করা এবং দ্বীনের তালিম, দ্বীনের তাবলীগ এবং দ্বীনের তাহাফফুজ, এটা ওয়ারাসাতুল আম্বিয়াদের কি দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিম যে কথা যা বলা হইল আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দেন। এই সহি কথার উপর আল্লাহ আমাকে আমাদের তৌফিক দান করেন, আমাদেরও সকলকে তৌফিক দান করেন। আমি আয়াত করেছিলাম ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ আরে উলামা, একমাত্র উলামা কেরাম আল্লাহকে ভয় করে। আলেমরা তো বড় মান্তিক জানে, যুক্তি জানে, যুক্তি সাবেত করে প্রত্যেকে। যে কি সাবেত করে? আল্লাহ কোরআনে বলেন আরে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, একমাত্র উলামা কেরাম আল্লাহকে ভয় করে। আর অন্য আয়াতে বলেন যালিকা লিমান খাশিয়া রাব্বা, আরে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য জান্নাত। সুতরাং উলামা কেরামের জন্য জান্নাত, যা ইচ্ছে তাই করি, উলামা কেরামের জান্নাত পেয়ে যাবো। সবরা কোরআন মিলাইছে। উলামা কেরাম আল্লাহকে ভয় করে, আর যারা ভয় করে তাদের জন্য কি? উলামা কেরাম জান্নাত। এ ভাই জান্নাত ঠিক, কিন্তু হদ্দে আওসাত বাদ পড়ে গেছে। হদ্দে আওসাতের মাধ্যমে জান্নাত, হদ্দে আওসাতটা কি? খাশিয়াতে খোদাবন্দি। আল্লাহ আমাকে আপনাদের এই খাশিয়াতে খোদাবন্দি হাসিলের তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।